কথাতেই আছে, যতক্ষণ না তুমি মা হচ্ছ ততক্ষণ তুমি মায়ের মর্ম বা মায়ের দুঃখ কষ্ট বুঝবে না। আমার হয়েছে আজকে সেই অবস্থা। গত 7 দিনের বা 4-5 দিনের আমি পুরো ভিডিওগুলো শ্যুট করে রাখি, আর সেটা আমি সপ্তাহের একটা দিন ব্লগ হিসেবে দিই। তো রবিবারেই আমার নিউ মার্কেট যাওয়ার ছিল। মেয়ের জুতোটা একদমই ছিঁড়ে গিয়েছিল। নিজের হলে নয় কোনো রকমে হাতিবাগান থেকেই ম্যানেজ করে নিতাম, কিন্তু ওর আবদার শ্রীলেদার্স। মিথ্যে কথা বলবো না, জুতো খুব ভালো হয় আর টেকেও অনেক দিন। তো নিউ মার্কেটে পৌঁছেই যেটা দেখলাম, অনেকটা ফাঁকা হয়ে গেছে। মানে রিসেন্ট যে হকার উচ্ছেদ বা যে ঝামেলাটা হলো, তারপর নিউ মার্কেটে সেই জৌলুসটা আর নেই। আছে কিছু কিছু, তবে এই জায়গাগুলো অনেক ফাঁকা। যারা আগে গেছো এখন গিয়ে দেখবে অনেক ফাঁকা, ভিড় কম। অবশ্য আমি এখন গিয়েছিলাম তো পুজোর সিজন এলে তখন ভিড়টা একটু বেশি থাকে। তো আমি পল্লবী, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আমি স্পেশালি 7 দিন বা 5 দিনের ভিডিও শ্যুট করে যে ব্লগটা দিই, উইকলি ব্লগ, তাতে আমি তুলে ধরার চেষ্টা করি যে আমি সারা দিন বা সারা সপ্তাহ জুড়ে টুকটাক যেখানে যেখানে গেলাম বা যা যা করলাম সেই সব জিনিস। আহামরি কিছু নয়, তবুও যেটুকু থাকে সেটুকুই দেখানোর চেষ্টা করি। কথা বলতে বলতে আমরা শ্রীলেদার্স পৌঁছে গিয়েছিলাম। আর শ্রীলেদার্স পৌঁছে যেটা মনে হলো, পুজো এলে কী অবস্থা হবে, এখন যে এই অবস্থা হয়। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড় মানে মারাত্মক ভিড়। আগে যে সিচুয়েশন ছিল এখনও তাই। জুতোগুলো ঠিকমতো দেখতেই পাই না, এত ভিড় থাকলে বুঝতেই পারিনি যে এতটা ভিড় হয়ে যাবে। তোমাদের বলছি, যারা শ্রীলেদার্সে জুতো কিনতে চাও তারা কিন্তু রোববার বাদ দিয়ে যে কোনো একদিন চলে যেও। আমরা রবিবার গিয়েছিলাম বলে হয়তো ভিড়টা বেশি, কিন্তু তাও বলবো কালেকশন এসে গেছে, তোমরা আরামসে গিয়ে পছন্দ মতো জুতো পেয়ে যাবে। আমার মেয়ের 2টো জুতো কিনেছিল, 2 সেট জুতো কিনে আমরা মোটামুটি ফিরেছিলাম। আর শ্রীলেদার্স থেকে ধর্মতলার দিকে যাওয়ার পথে এই কোল্ড কফি বা এই যে কফি টাইপের এই একটাও খেয়েছিল, খুব সুন্দর খেতে। আর আমি একটু আইসক্রিম খেয়েছিলাম। এই হলো কথা। তো তারপরের দিন ওর পড়া ছিল, আর পড়ার যে পড়তে যায় বাগবাজার সার্বজনীনের পাশ দিয়ে। আমাদের পুজো মানেই বাগবাজারের পুজো। পুজোর 4টা কি 5টা দিনই আমরা মোটামুটি সার্বজনীন যাবই। আর এই প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে ঠাকুর তৈরি হওয়া প্রত্যেক দিন, সপ্তাহে 2 থেকে 3 দিন আমার মেয়ে যাবেই। এটাও প্রাণের জায়গা যাকে বলা যায়। আমারও খুব ভালো লাগে। তো প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গিয়েছিল। মেয়ে ফিরতে ফিরতেই বললো ওর হ্যান্ডক্রাফটের কাজ আছে, চুড়ি দিয়ে বানাতে হবে ওয়াল হ্যাঙ্গিং। অত রাতে বলো তো চুড়ি কোথায় পায়? তো আমার যেহেতু চুড়ি পরার খুব শখ আছে, আমার কাছে অনেক চুড়ি ছিল, তার থেকে কিছু রং বেরঙের চুড়ি বার করলাম। আর একটা পুঁথির মালা ছিল, হারটা ছিঁড়ে গিয়েছিল, ওর থেকে কিছু পুঁথি বার করলাম। করে এই রাতে তখন 11টা 11:30 বাজছে, একই সোমবার। আমি নিরামিষ শ্রাবণ মাসের সোমবার, না মানে খাওয়া দাওয়া সব ছেড়ে ছুড়ে আগে ওর হাতের কাজটা করে দিলাম। ওই যে বললাম, মা হলে তবেই মায়ের মর্ম বোঝা যায়। এগুলো মায়েরা যখন করতো তখন অতটা বুঝতে পারতাম না, এখন নিজে করছি তাই বুঝতে পারছি। তো তার পরের দিন মঙ্গলবার ছিল, ও তো ক্রাফটের কাজ নিয়ে গিয়েছিল, কিন্তু ম্যাম বললো আরও একটু নিট অ্যান্ড ক্লিন। ম্যাম আসেনি। তো ভালোই হলো, আমি ভাবলাম বাড়িতে এসে আর একটু নিট অ্যান্ড ক্লিন করে দেবো জিনিসটা, আর করে তোমাদের আমি অতি অবশ্যই দেখাবো। ফেরার পথে মুষলধারে বৃষ্টি। সচরাচর গাড়ি আমি ছুটির সময় নিয়ে যাই না, কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময়তেই প্রচুর মেঘ করে এলো, তাই ভাবলাম বৃষ্টিটা নামবে। যেহেতু বৃষ্টি প্রচুর হয় তাই গাড়িটা আমি নিয়ে গিয়েছিলাম, নইলে মেট্রোতেই মেয়ে ফেরে, গাড়িতে আসতে একটুও পছন্দ করে না। যা ভাবা তাই কাজ, প্রচুর বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি ছুটির সময়। ভাগ্যিস গাড়িটা নিয়ে গিয়েছিলাম, সুবিধেই হয়েছিল। তো তারপরে বুধবার দিনের একটা বড় কাজ আমার ছেলে যেটা করলো। আর এই ছেলেরা থাকলে, বা এটা তো এখন মেয়ে ছোট পারবে না, ছেলে ছিল বলেই কাজটা সম্ভব হয়েছে। এসিতে, নতুন এসি, কিছুতেই হাওয়া ঠান্ডা বেরোচ্ছে না। ও যখন মানে এসিটা কিনতে যাওয়া হয়েছিল, ও তখন সঙ্গে ছিল, ওকে বলেই ছিল 15 দিন ছাড়া নাকি এইভাবে এসির পরিষ্কার করতে হবে। বাবা ও ছিল, তাই রক্ষে আমরা তো এসব পারি না। ওই সব মেশিন খুলে, আর যেটাতে ওই এসির হাওয়াটা ফিল্টারটাকে
পুরো খুলে ঠিকঠাক করে বার করলো, ও বলেই তাই পেরেছে। আমাদের দ্বারা এসব হবে না, আমরা হলে সোজা একটা মেকানিক ডাকতাম। ও আছে তাই যাই হোক করে দিল ঠিকঠাক করে পরিষ্কার। পুরো খুলে ফিল্টারটা বার করে, আর ওর কাজ খুব যত্ন সহকারে করে, যে কাজটা হাত দেয় সেটা খুব যত্ন সহকারে করে। ফাঁকিবাজি কাজটা ওর দ্বারাই হয় না, এটা আমি দেখেছি। হয়তো একটা কাজ বললাম, আজকে বললাম, 3 দিন পরে করলো, সঙ্গে সঙ্গে হয়তো করলো না, কিন্তু যেটুকু করে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো ফিল্টারের মধ্যে কত ধুলো জমেছে, আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে এত ধুলো জমতে পারে। এখন তো এসির অনেক নতুন সিস্টেম বেরিয়েছে, আর দোকানে না উল্টো পাল্টা বলে মাথায় ঢুকিয়ে দেয়। এটা ইনভার্টার ছিল না, যার জন্য হয়তো এরকম, একদম ফালতু যাকে বলে, জেনে না গেলে যা হয় আর কি। আমাকে যদি 15 দিন ছাড়া ছাড়া এইভাবে পরিষ্কার করতে হয়, তাহলে আমার কিনে কি লাভ বলো তো? এর পেছনে একটা ফালতু খাটানি না। আজকে ও আছে বা ও বাড়িতে ছিল বলে কাজটা করে দিয়েছে, নইলে কি করে কাজটা হতো? এসি চলছে, ঠান্ডা হাওয়াই বেরোচ্ছে না, কিন্তু তারপর পরিষ্কার করার পর আবার ঠান্ডা হাওয়া বেরোতে শুরু করলো। তো মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। আবার 15 দিন বা 21 দিন পর আবার দেখা যাবে, যা হয় হবে, তখন ওকেই করতে হবে, ও ছাড়া আর কে করবে। এটা একটা বাড়তি কাজ ওর ঘাড়ে চাপলো আর কি। তো তোমরা জানো আমি ইউটিউবে রান্নার ভিডিও দিই, তো আমার রান্নার ভিডিওর নেপথ্যের যে ঘটনাগুলো ঘটে সবসময় তার ঠিকঠাক হয় না, সেরকমই ঘটনা হলো এটা একটা। এমনি ছানা খাওয়ার জন্যই ছানাটা কাটানো হয়েছিল, কিন্তু সেটা আর খাওয়া হয়ে ওঠেনি। মা বললো নষ্ট হবে কেন, রসগোল্লা বানিয়ে ফেলো, কিন্তু সেটা আলাদা একটা উপায় হতো, কিন্তু এখন সেটা হওয়ার ছিল না। ওইভাবে ছানার রসগোল্লা তো হয় না, সবাই তোমরা জানো, তবুও কোনো রকমে গোলাপ জামুন করার চেষ্টা করেছিলাম। কতটা ঠিকঠাক হয়েছিল বাড়ির লোকই জানে। পরের দিন বৃহস্পতিবার একটা বড় কাজ সারার পরিকল্পনা ছিল। মেয়ের ব্লাউজ, লেহেঙ্গা এগুলো আমার টেলারিংয়ে দিতে যাওয়ার কথা ছিল। আসলে ওর প্রত্যেক দিন টিউশন থাকে, তো তাই হয়ে উঠছিল না। আর এখানে মোটামুটি 2 মাস আগের থেকেই সব নেওয়া বন্ধ করে দেয়। ওকে ওর বড়দা ভাই একটা শাড়ি গিফট করেছিল, আরও নিজে একটা লেহেঙ্গা অনলাইনে কিনেছিল, তো সেগুলোই ব্লাউজ বানানো দেওয়ার ছিল। তাই ভাবলাম সময় আছে, ওকে নিয়ে বেরিয়ে পড়ি। মনে মনে ভয় ছিল যে আর নেবে কি নেবে না, তো যে ভয়টা পেয়েছিলাম সেটাই। ব্লাউজগুলো দেবে একদম মহালয়ার একদিন পরে, কি আর করা যাবে, তবুও মহালয়ার একদিন পরে ব্লাউজ পাওয়া যাবে এই ভেবেই চলো ঠিক আছে। সারাদিনের কর্মব্যস্ততার মাঝে ডেলি ব্লগ দিতে পারি না, একটু আক্ষেপ থেকেই যায়, তবুও চেষ্টা করেছি টুকটাক কিছু সপ্তাহের যেগুলো মনে রাখার মতো কিছু ঘটনা, সেগুলোই ব্লগ করে তোমাদের দেখানো। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।